ক্ষমতায় যখন এসেছিলেন তখন থেকেই নেমেছিল সুবিধার্থে, মানুষের সুবিধার্থে এদেশে। বিশেষ করতে আল্লাহ হাফেজ। যতবারই জাতীয় নির্বাচন আসে, আপনার 2006 সাল বলেন, 2008 সাল বলেন, 2013 সাল বলেন, প্রত্যেকবার, এর আগে সবচেয়ে শুরু হয়েছে 1996 সাল থেকে। প্রত্যেকবার নির্বাচন আসলে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে যায়, কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। কারণ জনগণের ভোটে বাংলাদেশ আওয়ামী লীগ কিয়ামত পর্যন্ত কখনোই ক্ষমতায় যেতে পারবে না। সত্যিকারের জনগণের একটা বিশেষ দেশের সমর্থন লাগে, এইটা না হইলে ওনার গেটিস লাগে, ওই গেটিসটা না হইলে উনি ক্ষমতায় যেতে পারেন না। এই গেটিস ওনাকে 96 সালে দেওয়া হয়েছে, আর 2008 সালে তো একেবারে মানে ওপেনলি সেই গেটিস ওনাকে দেওয়া হয়েছে। এখন ওনার খায়েশ জাগছে, উনি আবার ক্ষমতায় যেতে চান। ডেইলি স্টারে আবার তাদের আলাদা জরিপে 55% ভোটার বিএনপিকে ভোট দিতে চায় আগামী নির্বাচনে। দলের নেতাকর্মীরা সবসময় গলাবাজিতে বেশি পারদর্শী, কাজের সময় বেশি কিছু নাই। পুলিশ ভাইদেরকে দিয়া যেমনি করে হোক বিএনপির পিটায় মোটায় যা করা যায় কিছুক্ষণ, যতদূর পারা যায়। এটা আর কতদূর যাবে, কতদূর নিতে যাবে? ওই যে ঘাস খায় ভেড়া, আমরা তো সব ঘাস খাওয়াওয়ালা ভেড়া। আমরা আপনার কথা অনুযায়ী তথাকথিত উনি একতরফা নির্বাচন করবেন, 6 মাসের মধ্যে ক্ষমতা আসবেন, বিএনপি নেতৃবৃন্দকে জেলের ভিতরে পড়বেন, পিটাবেন, আর যারাদেরকে চয়েস দিবেন আরেকটা দল করব, ওই দলের মধ্যে তোমরা যাও, আর নাইলে জেলে যাও, কোনটায় যাওয়া বলো। তো এর মধ্যে আমিও আছি। এখন হইলো যে এলো শেখ হাসিনার দেশের 55% জনগণ বিএনপির সাথে। অতএব পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী দিয়া কোনো কাজ আসবে না। 94 সাল থেকে 96 সাল 2টা বছর আপনি 173টা দিন হরতাল করছিলেন। কিসের জন্য? উপদেষ্টা কমিটির উপদেশ মানলেন না, চিফ জাস্টিসের যে নির্দেশনা সেটাও মানলেন না, নিজের ইচ্ছা মতন আপনি তত্ত্বাবধায়ক বাতিল করে দিলেন। খুব ভালো কথা। শেখ হাসিনা কোনো অবস্থাতেই বিএনপিকে নিয়ে নির্বাচন করতে চান না। উনি একক নির্বাচন করতে চান। জাতীয়তাবাদী দল বিএনপির মানব জমিন পত্রিকাতে এসেছে, মানব জমিন পত্রিকা ভারতের এই নববার্তা নামক একটা পত্রিকার উদ্ধৃতি দিয়ে লিখেছে যে এই ভারত সরকার আগামীতে বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগকে তারা 1000 কোটি রুপি দিয়ে সাহায্য করবে। বিদেশি রাষ্ট্রের অর্থে নির্বাচন করে ক্ষমতায় আসীন হয় তারা এদেশের জনগণের কল্যাণ কতটুকু করতে পারে না, তারা যে দেশের অর্থে তারা নির্বাচিত হয়েছে তারা সেই দেশের সেবাদাস হিসাবে কাজ করবে। ভারতের পয়সায় নির্বাচন করে আপনি এ দেশের জনগণের কল্যাণ করার কোনো ইচ্ছা আপনার থাকার কথা নয়, এটা দেশের জনগণ ভালোভাবেই বুঝে। সুতরাং আর আপনার এই সরকারকে আগামীতে ক্ষমতায় দেখতে চায় না। বেশিরভাগ জনগণ আজকে কেয়ারটেকার সরকার এর দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে, কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন চায়। তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই জনরায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অতি সত্বর আপনারা কেয়ারটেকার সরকার দাবি আপনারা মেনে নিন। আপনারা যদি আজকে এই দাবি মেনে নেন তাহলে আগামী কাল থেকে আর আপনাদের বিরুদ্ধে আন্দোলন হবে না। সংগ্রামে উপস্থিত এই পর্যায়ে গতকাল বিনা উস্কানি
দিতে পুলিশ বাহিনীর কাজের ইঙ্গিতে আমাদের 8 জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আঙ্গুলির ইশারায় যদি আপনারা গ্রেফতার করেন, আমরা স্থানীয়ভাবে আগামীতে 18 দলীয় জোটের নেতৃত্বে আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সাবেক আবারও প্রমাণিত হয়েছে দেশ শাসনের যোগ্য আওয়ামীর কোন যোগ্যতা তাদের নেই। বিশেষ করতে আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।